হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বহুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম চম্পারন মাটন। বিহারের চম্পারনে নাকি অসাধারণ সুন্দর এক মাটন বানানো হয়ে থাকে। আমাদের এখানে বেশ কিছু দোকান আছে, কিন্তু তাতে কি আর সেই বিহারি টেস্ট আসবে? তো চেষ্টা করলাম বাড়িতেই নিজেদের গ্যাসেই কিছু একটা ভাবে এর কাছাকাছি কিছু একটা জিনিস তৈরি করা। তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যখন একটু ডিপ কালার হয়ে যাবে, তখন সেটাকে দিয়ে এই পেঁয়াজ বেরেস্তা বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ, মাটনের জন্য পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একটু ভালো রকমই লাগবে। আমি কিনে নিয়েছিলাম চর্বিযুক্ত মাটন। আমার এখানে প্রায় 2 কেজির মতো মাটন ছিল। তো এই মাটন নিয়ে আমি মাটির হাঁড়িতে বানিয়েছিলাম পোড়া হাঁড়ির মাটন। প্রথমে তোমাদের মাটনটাকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য ওই যে পোড়া তেলটা ছিল, সেই পোড়া সর্ষের তেল, তার সাথে আদা বাটা, রসুন বাটা, এবং তার সাথে হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কিছুটা গরম মশলা দিয়ে, এবং সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো দিলে ভালো হয়, দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে জিনিসটাকে যতক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারবে, ততক্ষণ মাংসের মধ্যে কিন্তু মশলাগুলো ঢুকবে ভালো মতো। এবং যেহেতু এটা একেবারেই তৈরি হয়, একটা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে একেবারেই তৈরি হয়, তাই ম্যারিনেশনটা এর একটা মূল অংশ। তাই প্রথমে ম্যারিনেশনটার জন্য ভালো সময় দিতে হবে। আমি প্রায় 3 ঘন্টা সময় দিয়েছিলাম ম্যারিনেশন করে মাংসটাকে রেখে দিই। অনেকগুলোও লাগবে। তো এইভাবে সমস্ত আইটেম দিয়ে মাংসটাকে কচলে কচলে ভালো করে তার মধ্যে মশলাগুলো ঢোকানোর ব্যবস্থা করতে হবে। দেখো, সমস্ত মশলা দিয়ে দিলাম। শেষে ধনে গুঁড়ো দিয়ে তারপরে লাস্টে এই রসুন আমি একটু গোটা গোটাই দিয়েছিলাম, লাস্টে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিতে হবে। এবং পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মশলাটা ভালো করে মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাংসকে যত ভালো করে এইভাবে ম্যারিনেট করা যাবে, মাখানো যাবে মশলা, তত খাবারের স্বাদ কিন্তু অপূর্ব হবে। চম্পারন স্টাইল মটন বানাতে গেলে এই ম্যারিনেশন একটা অন্যতম প্রধান জিনিস। একটু নুনও আমি মিশিয়ে দিয়েছিলাম। এই দেখো, ভালো করে মশলা মাখিয়ে দিয়ে একেবারে রেডি ম্যারিনেটেড মাটন। এবার কিছু উপকরণ লাগবে, যেমন দারচিনি, লবঙ্গ, জায়ফল, এলাচ, জিরে, এইগুলোকে, তেজপাতা, এইগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। তার সাথে একটু শুকনো লঙ্কাও দিয়ে দেবে, এবং তারপরে কিছুটা এলাচ আর শুকনো লঙ্কা আর তেজপাতা আলাদা রেখে বাকিটা এরকমভাবে মিক্সিতে গুঁড়ো করে নেবে। দেখো, শুকনো লঙ্কা, এলাচ, কিছুটা দারচিনি, তেজপাতা আমি আলাদা রেখেছি, যেটা আমি মাংসের মধ্যে ডাইরেক্টলি দেব। এইবার এই যে হাঁড়ি, এই মাটির হাঁড়ির মধ্যে পোড়া তেলটা দিতে হবে। দেখো, একটু ডিসকালার্ড হয়ে আসা তেলটা, কারণ তেলটা একদম কাঁচা তেলটা দিলে টেস্ট কিন্তু ভালো আসবে না। তেলটাকে একটু পুড়িয়ে নিয়ে দিতে হবে, যাতে পাকা হওয়া তেল, যেটা বলে ওরা বিহারিরা, যে পাকা হওয়া তেল, তো সেই তেলটাতে মাংসটা ভালো আরও সুন্দরভাবে টেস্টটা বাড়বে। এবার আমি 2টো হাঁড়িতে পরিমাণ মতো মাংস নিয়ে নিলাম। এরপরে এরা যেটা করে,
যে এর মুখটাকে কমপ্লিটলি সিল করে দেয় এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এরা ওই কাঠকয়লার মধ্যে রেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে এরা মাংসটাকে বানায়। কিন্তু আমার এখানে কাঠকয়লার অপশন নেই, আমার এখানে রয়েছে গ্যাস স্টোভ। তো সেখানে কম আছে কতটা কি করতে পারবো সেটা একটা ব্যাপার থাকে। তাই জন্য আমি ওই পদ্ধতিতে যাইনি। এর ওপরে কিছু পেঁয়াজ সাধারণভাবে দিতে হবে এবং পেঁয়াজটা বেশি দিতে হয় কারণ এই মাংসটা লেগে যাওয়ার চান্স থাকে। তাই ওপরে নিচে কিছুটা পেঁয়াজ দিয়ে রাখলে এবং এটা ভালো মতো সেদ্ধ হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং ওই যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি গোটা গোটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমার মাটন কিন্তু একদম রেডি বানানোর জন্য। এবারে একটা করে গোটা রসুন 2টো হাঁড়িতে দিয়ে দিলাম। শেষে আমার বানানো যে মশলা রয়েছে সেই বানানো মশলাটা এর উপরে ছড়িয়ে দিলাম এবং কিছুটা মাখিয়েও দিলাম যাতে চারিদিকে মিক্স হয় ভালো। এবার একদম লো ফ্লেমে বসিয়ে দিলাম হাঁড়ি দুটো। ওই যে বললাম ওদের পদ্ধতিতে করা একটু মুশকিল, তাই জন্য আমি কিছুটা পদ্ধতি পাল্টে নিয়েছি। তো এখানে হাঁড়ির মধ্যে এগুলো দিয়ে এবং ওপেন রেখেই আমি দেখতে লাগলাম যে সাইডে লেগে যাচ্ছে কিনা আর কিভাবে মাংসটা সেদ্ধ হচ্ছে। কিছুটা সময় যাওয়ার পরে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু হলো। আমি সামান্য চিনি ওপর থেকে দিয়ে দিলাম এবং টমেটো কুচি করে কাটা দিয়ে রাখলাম যাতে টমেটোর জলটা এর ভিতরে ঢোকে এবং মাংসটা লেগে না যায়। মাঝে মাঝে মাংসটাকে নাড়াতেও শুরু করলাম এবং দেখতে লাগলাম যে তলায় লেগে যাচ্ছে কিনা। যখন দেখলাম আস্তে আস্তে মাংস থেকে তেল ছেড়েছে তখন ওর উপরে চাপা দিয়ে দিলাম, কিন্তু সিল করিনি কারণ মাঝে মাঝে খুলে আমাকে দেখতে হচ্ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মাংস কিন্তু আস্তে আস্তে জল ছাড়ছে এবং ভেতরে যে মশলাগুলো ছিল সেগুলো থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। সামান্য জল দিয়ে দিলাম। মাংসটা যখন বেশ ভালো রকম হয়ে এসছে তখন তার মধ্যে একটা করে বাটার দিয়ে দিলাম, ছোট বাটারের প্যাকেট। এরপর মাংসটাকে সেদ্ধ করার জন্য লাগিয়ে দিলাম পাত্রের মুখ এবং একটু ফাঁকা রাখলাম যাতে সেখান দিয়ে একটু এয়ার পাস হতে পারে। এইভাবে প্রায় 40 মিনিট রাখার পরে মাঝে মাঝে আবার খুলে দেখতে হলো যে কী অবস্থা। আমি পুরো হাঁড়িটা ধরে একবার করে নাড়িয়ে নিয়েছিলাম এই 40 মিনিটে। 2-3 বার আমি নাড়িয়ে নিয়েছি যাতে তলায় মাংসটা লেগে না যায়। তারপর খুলে দেখলাম যে কী অবস্থা। দেখলাম যে মাংস অসম্ভব সুন্দরভাবে প্রায় রেডি। কিছুটা সেদ্ধ হওয়া বাকি ছিল, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং মাংস সেদ্ধ হওয়ার পরে এই অসম্ভব সুন্দর কালার প্রায় চম্পারন স্টাইলই মাটন কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো আর জানাতে পারো কীরকম হয়েছে। ততক্ষণ সবাইকে টাটা, সবাই ভালো থেকো।